ও পবিত্র আত্মা, ও পুণ্যাত্মা, তোমার জন্য মালিকের ফয়সালা, তুমি ওই দয়াময় প্রভুর কাছে চলো। মালিকের কাছে নেবার জন্য তাকে সাদর সম্ভাষণ জানানো হয়। গুনাহগারের বেলায় যে অবস্থা ছিল, নেককারের বেলায় ঠিক তার উল্টো। এজন্য আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে যান তো তাদের চেহারায় হাসি দেখা যায়, তাদের সামনে মৃত্যুটা কেমন যেন চাওয়া জিনিস মনে হয়। বহু তামান্নার পরে কেন তারা এই মৃত্যুটারে পায়, কারণ মৃত্যু না হওয়ার কারণে মালিকের সাথে তাদের দেখা হইতেছিল না, মালিকের সাথে কথা হইতেছিল না। এজন্য তারা ব্যাকুল হৃদয়ে বারবার বারবার আল্লাহর কাছে তামান্না করতে থাকে, মালিক রে, মৃত্যু না আসার কারণে তোমারে দেখতে পারছি না, তোমার কথাগুলা মন দিয়া শুনতে পারি না, দুনিয়ার ব্যস্ততার কারণে এদিকে সেদিকে যাইতে হয়তো ভালো লাগে না। মালিক রে, শেষ রাত্রের সময়টুকু নীরবতায় যখন তোমার নাম জপি, মালিক দিলটা শান্ত হয়ে যায়। মালিক, তুমি দুনিয়ার এই ব্যস্ততা আমার কাছ থেকে দূরে সরায় লও, আমারে তোমার আপন বানাইয়া লও। শেষ রাতে এই জন্য আল্লাহর ওয়ালারা এই তামান্না করতে থাকে, ছোড়া কর গায়রো সে দিল কো তো আপনা খাস কর হামকো, ছোড়া কর গায়রো সে দিল কো তো আপনা খাস কর হামকো, তো ফজলে খাস কো হাম পর ইয়া রব আম কর আপনা। মালিকের জান্নাতে যাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে থাকে। আর মালিকও তো ওয়াদা করছেন জান্নাত দিবেন। এই জন্য মৃত্যুর ফেরেশতা যখন আসে তো জান্নাতের নমুনা তাদের সামনে দেখায়, এই যে হতাশ হইস না, এই যে তোর জন্য জান্নাত তৈরি করে রাখছি। তো জান্নাতের নাজ নিয়ামত তারা দেখে হাসতে হাসতে কখন জান বের হয়ে যায় বলতেও পারে না। এইরকম অনেক আল্লাহ ওয়ালার সামনে মৃত্যুটা তাদের কাছে তোহফার মতো। এজন্য যখন সে যেমন চায় আল্লাহ তাআলা তার সাথে তেমন মৃত্যুর ফয়সালা করে দেন। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, তিনি বলেন, প্রথম জীবনের সময়টা আমার বড় সুন্দর ছিল না, আমি বড় আল্লাহর গোলাম ছিলাম না, আল্লাহর কাছে আল্লাহর সাথে আমার তেমন সম্পর্ক ভালো ছিল না। প্রথম জীবনের সময়টা দুনিয়াদার মানুষ ছিলাম, দুনিয়ার ব্যস্ততা আমাকে বড় ঘিরে ছিল। আতরের ব্যবসা ছিল, আতরের ব্যবসা করতাম, বড় দোকানদার ছিলাম, দুনিয়ার মানুষ আমার কাছে আসতো, আতর ক্রয় করে নিত। একদিনের কথা, দুনিয়ার দোকানের ভেতরে বড় ব্যস্ত ছিলাম, কাস্টমারের ভিড় ছিল। হঠাৎ দেখি ফকির মতো একজন মানুষ, সাধারণ মানুষ, গায়ের পোশাকটা অত সুন্দর নয়, আমার দোকানের সামনে এসে কেমন উকি ঝুঁকি মারে, উকি ঝুঁকি মারে বারবার বারবার। আমি বিরক্ত হয়ে বললাম, এই কিছু কিনবেন? বলেন, না কিছু কিনবো না। তাইলে এখানে দাঁড়ায় আছেন কেন? বলে, আমি একটা জিনিস খুঁজি। কি খুঁজেন? বলে, ফরিদউদ্দিন আত্তার, আমি খুঁজি কোন বয়ামের ভিতরে তুমি তোমার জানদারে লুকায় রাখছো। আমার তো তোমার ব্যস্ততা দেখে মনে হয় তোমার ওই জানটা তুমি কোন সুরক্ষিত বয়ামের ভেতরে আটকে রাখছো, যে কারণে মালাকুল মউত ওই বয়ামের খবর জানে না, যেখান থেকে তোমার জানও সে কবজ করতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে ফরিদউদ্দিন আত্তার বলেন, এই কথা যখনই আমি শুনলাম আমার মেজাজ খারাপ হয়ে গেল। আহারে বেয়াকুব! আমি তার ধমকে বললাম, আরে বেয়াকুব, কোন মানুষ নিজের জানকে কোনোদিন বয়ামের ভেতরে রাখতে পারে? বলে, তাই নাকি? পারে না? বলে, না না। তাইলে তুমি এত নিশ্চিন্ত হইয়া কেমনে দুনিয়াদারির ব্যবসা করে বেড়াও? তোমার কি মৃত্যুর ভয় তোমারে কাতর করে না? আমি তো ভাইবা পাই না ফরিদউদ্দিন আত্তার, এই ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার ভেতরে তুমি কেমনে মৃত্যুর ফেরেশতাকে আমন্ত্রণ জানাইবা? কেমনে তুমি মৃত্যুর ফেরেশতার সাথে মোলাকাত করবা? কেমনে তোমার মৃত্যু হবে? কখন তোমার মৃত্যু হবে? ফরিদউদ্দিন আত্তার এই কথা শোনার সাথে সাথে ওই মুরব্বিরে ধমক দিয়া বলে, বেয়াকুব, আমি কেমনে মরবো তুমি জানো? তুমি যেমনে মরবা আমিও ঠিক তেমনে মরবো। আবেগের সাথে, শরীর গরম তো ব্যস্ততার কারণে বলে ফেলছে মুখে, আরে বেটা, তুই যেমনে মরবি আমিও তেমনে মরবো। কারণ তার ধারণা সাধারণ মানুষ আর কেমনে মরে, হয়তো রোগে ভুগে মরে, নাহলে এমনিই মরে যায়, হঠাৎ হার্ট অ্যাটাক করে কিছু একটা হয় মরে যায়, আমিও সেমনিই মরবো।
কিন্তু আজীব ঘটনা, ওই মুরব্বী বলে, ফরিদুদ্দিন আত্তার তুমি ওয়াদা করলা, তুমি স্বীকার করলা তো আমি যেমনে মরবো তুমি ঠিক তেমনি মরবা। এবার তিনি নড়ে চড়ে বসছেন, কয় কি? কথার ভিতরে মনে হয় যেন কিন্তু আছে। এটা তো আমি সাধারণ কথার কথা বলছিলাম, তো সে তো এটা সিরিয়াস হয়ে গেছে। এরপরে ফরিদুদ্দিন আত্তার বলেন, ভাই আমার তো এখন ব্যস্ততার সময়, তোমার সাথে কথা বলার সময় নাই, তবে তোমার সাথে ওয়াদা, তুমি যেমনে মরবা আমি ঠিক তেমনি মরবো। এবার ওই মুরব্বী বলতেছে, ঠিক তাই তো? বলে হ্যাঁ ঠিক তাই। বলে ঠিক আছে। ফরিদুদ্দিন আত্তার বলেন, এই কথা বলার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। খানিকক্ষণ ওই মুরব্বী আমার দোকানের সামনে থাইকা আমারে জিজ্ঞেস করলো, ভাই রে ওযু করবার চাই, ওযু করার ব্যবস্থা কোথায় আছে? আমি তারে আঙ্গুলের ইশারায় দেখায় দিলাম, ওই যে সামনে তাকায় দেখো কুয়া দেখা যায়, কুয়ার ধারে যাও, ওযু কইরা লও। ফরিদুদ্দিন আত্তার বলেন, যদিও আমি তারে তাড়ায় দিলাম, দেখায় দিলাম, কিন্তু আমার নজর এবার তার দিকে চলে গেছে। মন কিছুতেই আর তার থেকে আমার দূরে সরে না। যত কাজই করি বারবার বারবার কানায় কানায় আমি তারে দেখি কি করে। দেখলাম ওই মুরব্বী কুয়ার ধারে যাইয়া সুন্দর কইরা পানি তুললো, পানি তুইলা সুন্দর কইরা একের পর এক অঙ্গগুলা ধুয়া ধুয়া ওযু করলো। ওযুটা শেষ করার পরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়লো। শীতের সময় ছিল। নামাজ শেষ করার পরে যায় নামাজটা বিছায়া সেই যায় নামাজের ভেতরে শুয়া পড়লো। এভাবেই মনে করলাম ঘুমায় পড়ছে। শীতের সময় রৌদ্রটা বড় ভালো লাগে, তাই রৌদ্র পোহাইতেছে। আমি আমার কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ ব্যস্ততার ভেতরে লক্ষ্য করলাম মসজিদের মিনার থেকে জোহরের আজান ভাইসা আসছে। চিন্তা করলাম নামাজে যাব, তাইলে মুরব্বী যে ঘুমায় রইল, জাগতে পারে নাই, তারেও ডাক দিয়া যায়। যখনই আমি তার কাছে যাই বললাম, ভাই রে নামাজের আজান হয়ে গেছে, আপনি কি নামাজে যাবেন না? এই বলে যখনই তার আমি ধাক্কা দিলাম, দেখি তার হাত পা শক্ত হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারলাম, বহুক্ষণ আগেই তার প্রাণ পাখি বের হয়ে গেছে, বহু আগেই তার মৃত্যু হয়ে গেছে। এই যে ঘটনাটা দেখলাম, ঘটনাটা আমার দিলের ভিতরে বড় আঘাত করলো। আরে ফরিদুদ্দিন, দুনিয়াদারির ব্যস্ত নিয়ে আসো, ব্যবসা বাণিজ্য নিয়ে আসো, তুমি তো জানো মৃত্যুর ফেরেশতা তোমার কাছে আসবে একদিন, আসবে না? তো যদি আসে, তুমি তো তার ওয়াদা করলা এই আল্লাহর ওলি যেমনি মারা যাবে তুমিও তেমনি মারা যাবা। দেখলা তো, চোখের সামনে দেখলা, ইবাদত করতে করতে কেমন যেন আল্লাহর কুদরতি কোলের ভেতরে শুইলো আর ঘুমায় পড়লো। মৃত্যুর ব্যথা নাই, যাতনা নাই, ছটফটানি নাই, কিছু নাই, কেমন যেন শান্ত শিষ্টভাবে আল্লাহর কদমে শুয়া পড়লো। আর আল্লাহ তাআলা এই পছন্দের বান্দাটারে তার রহমতের কুলে নিয়ে নিল। ফরিদুদ্দিন, কেমন তুমি দুনিয়াদার হইলা। দুনিয়াদারের ব্যস্ততার শেষে শেষ রাত্রে তুমি কি এইভাবে মালিকরে ডাইকা ডাইকা মালিকের জান্নাতে যাওয়ার জন্য তার সাথে সন্তুষ্টির বাণী উচ্চারণ করতে পারবানি? মালিকের কদমে এরকম সিজদা কইরা কাঁদতে কাঁদতে তুমি কি তোমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবানি? তিনি বলেন, এই ঘটনাটা আমার দিলের ভেতরে প্রচন্ড ঝড় তুললো। আমি সাথে সাথে নিজের সব দোকানের যত ব্যস্ততা ছিল সব ছেড়ে দিলাম, দোকানের মাল সামানা বিক্রি করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাস্তায় দান করে এবার আল্লাহর রাস্তায় নেমে গেছি। চিন্তা করলাম, জীবনে যা কামাই করলাম এগুলো তো আমার দাঁড়ানোর কিছু নাই, এগুলো বলবার কিছু নাই, আল্লাহর কাছে এগুলো প্রমাণ দেবার কিছু নাই। নিঃশেষ সময়ে আল্লাহর কাছে যাওয়ার আগে আমার তো কিছু সামানা নিয়ে যাওয়া দরকার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাত্রাটা যেন সুন্দর হয়, গুনাহগারের যাত্রা না হয়, জান্নাতি মানুষের যাত্রা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু নিশ্চিত মানুষগুলারে এরকম সুন্দর মৃত্যুর ফয়সালা কেমনে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, মরবা তো, মৃত্যু তো নিশ্চিত। তাহলে নিশ্চিত মৃত্যুটা গ্রহণ করবার আগে পছন্দের মৃত্যু যাতে হয়, সুন্দর মৃত্যু যাতে হয়, আমার গোলামের মৃত্যু যাতে হয়, আমার ওলিদের মৃত্যু যাতে হয়,
এইরকম মৃত্যু পাওয়ার জন্যে তোমার সাথে বান্দা আমার সম্পর্ক হয়ে গেছে ইমানের, আমি তোমার গোপন পথ বলে দেই, তুমি ইত্তেকার জিন্দেগি হাসিল করো, তাকওয়াওয়ালা হয়ে যাও, মালিকরে ভালোবাসো, মালিকের জান্নাতে যাওয়ার জন্য গুনাহ থেকে বাঁচে যাও, মুত্তাকি হয়ে যাও, মালিকরে যথাযথভাবে ভালোবাসো, যথাযথভাবে ভয় করো।